নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সকালবেলা উঠে সকালের বাসি কাজ টাজ কমপ্লিট করে নিয়ে একেবারে দুপুরে রান্নার থেকে ভিডিওটা করতেছি। তো সকালবেলার ভিডিও দেখানো মানে হয় নাই। তো যাই হোক, আজকে ডিম ভাজি করে আজকে রান্না করব। প্রথমে রান্না করতে চেয়েছিলাম চিংড়ি মাছ রান্না করতে চেয়েছিলাম, কিন্তু চিংড়ি মাছ রান্না করবো না। তো ভাবছি ডিমটা রান্না করি, কারণ মেয়েকে নিয়ে আবার পড়াতে যেতে হবে। সব নিয়ে একটু ব্যস্ত আছি। একটা সময় হবে না চিংড়ি মাছ রান্না করা, মশলা করা অনেকটা ঝামেলার ব্যাপার আছে। তো ডিম দিয়ে চটচট করে রান্না করা যায়। ডিম হচ্ছে সহজ সমাধান, সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এখন ডিমটা করে নিবার এ বাবু ডিম ভাজি দিয়ে, তরকারি এখনো হয়নি, আলু ভাজি হয়েছে, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে যাবে। তো দেখো, ডিম বলে ভাজি কমপ্লিট করে নিলাম, এখন আলু দিয়ে তরকারি রান্না করব। তো রান্নাটা তোমাদেরকে দেখালাম না। তো দেখো, এই যে হচ্ছে রান্না, আলু ভাজি করেছি আর ডিমের তরকারি করেছি আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো খাবারটা বের করে নেব তাড়াতাড়ি করে, আর মেয়েকে আগে প্রাইভেটে রাখতে যেতে হবে। কিন্তু আগে খাওয়া দাওয়া করে যাব ছাদে কাপড় মেলার জন্য। তো বাবু একটু খেয়ে মানে ভাগনা একটু খাওয়া দাওয়া করে গেল। তারপরে আমরা মা মেয়ে দুজন খেয়ে নেব। আর তোমাদের দাদা আজকে নাই, গিয়েছিল হচ্ছে একটু বাড়িতে, মানে আত্রায় গিয়েছে, তো কাজ আছে, সেই কাজের জন্য গেল। তো আমরা তিনজনই আর কি খাওয়া দাওয়ার জন্য রয়েছি। তো ওদেরকে নিয়ে প্রাইভেটে যেতে হবে, আর ছাদে তো যাব কাপড় মেলার জন্য। অনেকগুলো কাপড় ধুয়েছি। আগের দিন তো তোমাদের বললাম যে কাপড়গুলো ভিজে রেখেছি, সেগুলোই আর কি ধুলাম। সকাল থেকে ওগুলো কাজই করলাম। প্রচুর কাপড় চোপড় জমছিল আর কি। পুরা 3 রুমের বিছানার চাদর, বালিশের কভার থেকে শুরু করে আমাদের সবার কাপড় চোপড়, অনেকগুলোই কাপড় চোপড়। তো দেখো, এই যে বের হয়ে গেলাম ছাদে যাওয়ার জন্য। ছাদে যাব। এখন অবশ্য বাজে অনেকটাই। কটা বাজে? প্রায় 1টা বাজে, এরকমই হবে। কারণ এই যে বললাম সকাল থেকে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত কাপড়ে কাচ্ছি। অনেক কাপড়। সকালে হালকা পাতলা নাস্তা করে না কাপড় কাচা শুরু করেছিলাম। তো এখন মেয়ের আবার প্রাইভেট আছে, তো তাড়াতাড়ি করে ছাদে যাব। ছাদ থেকে এসে তারপরে মেয়েকে নিয়ে প্রাইভেটে যাব। এরই মাঝে কিন্তু কাপড়গুলো শুকিয়েও যাবে। আর যে পরিমাণ রোদ আর বাতাস হচ্ছে, ঠিকই হয়ে যাবে। তো দেখো, আমি গেলাম ছাদে। এখন বালতিটা অনেক বেশি ভারী ছিল, উঠানো যাচ্ছে না। তো দুজনে মিলে ধরে কিন্তু ছাদে গেলাম। আর ছাদে এসে দেখো যে মানে যতই রোদ থাকুক কিন্তু ভালো লাগতেছিল। এত বেশি বেশি বাতাস যে কাপড়গুলো ঠিকমতো মেলতে পারতেছিলাম না। একদিক করলে আরেক দিক উড়ে চলে যাচ্ছে। প্রচুর বাতাস, মানে শান্তি লাগতেছিল। আর যে আজকে গরমও পড়ছে, প্রচণ্ড গরম। গরমের মধ্যে রোদ যে এত বেশি আছে কিন্তু সেটা অবশ্য তেমন মনে হচ্ছিল না, কিন্তু অনেকটা বাতাসের জন্য যে বুঝতেই পারতেছো, চাদর মানে রাখার পরিস্থিতি হচ্ছে না, প্রচণ্ড বাতাসে। বেশ ভালোই লাগতেছে। আর মেয়ে বসে রয়েছে। আমি কাপড়গুলো সবগুলো একটা করে মেলে দিব। আর ছাদে সব বেশি কাপড় ছাড়া সবসময় ছাদে আসা পড়ে না। আর সেই 10 তলার উপর ছাদের উপর আসা বিরক্তই লাগে। হালকা পাতলা কাপড়গুলো আমি ওখানে মেলতে থাকি, আর এখানে বেশি কাপড় হলে তখন ছাদে আসি। দেখতেই পাচ্ছ, কাপড়গুলো যতই ক্লিপ আটকাইতেছি ততই যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না। তো যাই হোক, এদিকে যেতে হবে মেয়েকে নিয়ে প্রাইভেটে। আর কাজ তো থাকে। আর কিছুদিন যাবৎ আমার ভিডিও সব কিছু এলোমেলো হয়েছে। একবার তো ভাবছিলাম আর ভিডিও দিবই না, কিন্তু কেন জানি মনে হলো ভিডিও দিলে আর মানে রাখা যায় না, মানে না দিয়ে থাকাও যায় না। তো কেমন একটা অশান্তি কাজ করে। তো যাই হোক, তারপর আর কোনো ভিডিও করা হয় নাই। চলে গেছিলাম কিন্তু মেয়েকে নিয়ে প্রাইভেট থেকে আসার পর কাপড় রেখে মেয়েকে নিয়ে একটু রেস্টে নিয়েই চলে গেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের কাছে করা হয় নাই। তো এখন কিন্তু আবার আ সবগুলো যে কাপড়গুলো যেগুলো দিয়েছি সেটাই আর কি মেয়েকে আর কি বলতেছে। ওখানে এরপরে আর কোনো ভিডিও করছিলাম না, যে একবারে মেয়েকে নিয়ে পড়াতে যাওয়ার ভিডিওটা। তারপরে আসতেছি একদম ডাইরেক্ট সরাসরি একদম ছাদেই আসছিলাম। এই যে যাচ্ছি, এখন আবার নিচে নেমে যাচ্ছি। আর তারপরে রেডি হব, হয়ে ওখান থেকে পড়াতে নিয়ে যাব। আর খাওয়া-দাওয়া তো করে ফেলেছি। আর এদিকে বাবুও প্রাইভেটে গেছে। এখন শুধুমাত্র আমরা ২ জনে আছি, মা মেয়ে আছি। তারপরে আমরা ২ জন চলে যাব। এখন দেখো নামতেছি, আর যত উপরে তত কিন্তু বাতাস। দেখতে পাচ্ছ এই পরিমাণ বাতাস কিন্তু আমাদের বাসায়, আমরা যে ৩ তলায় থাকি সেখানে আর কোনো বাতাস নাই। এত গরম, অস্বস্তি লাগে একদম। অবস্থা খারাপ। ছাদে গিয়ে আমার চুলকুনির কী অবস্থা তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো চলে আসলাম কিন্তু বাসাতে, এই যে দেখতেই পাচ্ছ। এখন ভেতরে ঢুকবো। তো এদিকে
আবার আজকে অবশ্য রাত্রে রান্নাবাড়ি করা আছে, তো মেয়ে একটু গেট খুলতেছিল, সেইখানে গিয়ে খুলে এখন ভেতরে যাব। তো চলে আসলাম, কিন্তু আবার হচ্ছে এবারে ছাদে চলে আসতেছি। যে দেখো কি পরিমাণ মেঘ হইছে না, মেয়েকে প্রাইভেট পড়ায় নিয়ে ডাইরেক্ট একদম ছাদে চলে আসছি আসার সময়, কারণ কাপড় উঠায় না নিয়ে গেলে আর আবার বাসায় যাব আবার আসবো, যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে একদম ছাদে চলে আসছি। আর দেখো আকাশে কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছ। আমরা জাস্ট নিচে নামছি, কাপড় উঠায় নিয়ে নিচে নামছি, এরই মাঝে কিন্তু হঠাৎ করে কিন্তু বৃষ্টিও চলে আসছে। ভাগ্যিস কাপড়গুলা ভেজে নাই, সবগুলো কাপড়ই শুকাইছে। তো আর ওই যে ওই পূর্ব আকাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘ, আর এই যে বাতাসও আছে, সবাই ছাদে এখন ঘোরাঘুরি করতেছে। তো আমিও একটু নিজের একটু মানে আমার থোপড়ার ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি অবস্থা, মুখের অবস্থা। তো বেগ অতিরিক্ত চলে আসলাম কিন্তু নিচে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিব। আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, কিছু কাজ টাজ ছিল সেই কাজ টাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে পূজা করে চলে আসছি একটু চিড়া ভাজা করার জন্য। রাত সন্ধ্যাবেলায় কী খাবো সেটাই ভাবতেছিলাম। তো ভাবলাম একটু চিড়া ভাজা করি। অবশ্য কারি পাতা কোনো কিছু মশলা ছিল না, আমি আমার ঘরোয়া মতো করেই করছি। অন্যান্য কোনো কিছু ছিল না, বুট টুট ছিল না। তো বাদাম আর চিড়া দিয়েই করছি, আর শুকনা মরিচ একটু জিরা দিয়েছি, এগুলো সুন্দর করে এখন ভাজা করে নিব। আর এটাই আমরা একটু করে খাবো। তো এটা হচ্ছে সকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা খাইতে কিন্তু বেশ ভালো লাগে চায়ের সঙ্গে। তো দেখো চিড়া ভাজার মধ্যে একটু মরিচের গুঁড়াগুলো দিয়ে নিচ্ছি, আর বাদাম আর চিড়া কিন্তু একবারে ভেজে নিয়েছি, আর ওটা হচ্ছে সিক্রেট মশলা। মশলাগুলো বানিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ মরিচের গুঁড়া, মরিচ ভেজে নিয়েছিলাম সেটা একদম গুঁড়া করে নিয়েছি। এই দেখুন মাখানো কমপ্লিট। এত বেশি টেস্ট হয়েছে যে কী বলবো, মনে হচ্ছে সবটুই খেয়ে নিই। তো যাই হোক ফ্রিজে করে দুজনকে দিয়ে দিলাম, আর আমি একটু নিয়ে এলাম এবং ভিতরে কিছু বক্সে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ যতগুলো কাপড়-চোপড় আছে এগুলো সব এক গাদা কাপড়-চোপড়। এগুলো কিন্তু এখন গোছাতে হবে। আর এদিকে কিন্তু রাতের খাওয়া-দাওয়া কমপ্লিট। রাত্রেবেলা করেছিলাম একটু খিচুড়ি। আর তোমাদের দাদা আজকে একটু মাংস নিয়ে আসছিল, সেটা আবার ফ্রিজে প্যাকেট করে রাখলাম, ও বক্সে করে রাখলাম, সেটা তোমাদেরকে দেখানো হয় নাই। তারপরে ফ্রেশ-ট্রেশ হয়ে আর কি চলে আবার একটু স্নান করব। প্রচণ্ড টায়ার্ড লাগতেছে সারাদিন কাজ করে। এই যে মাত্র শুয়েছি, মানে কোনো বালিশ-টালিশ কিচ্ছু নেই। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর তার কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি, টাটা।